আজকের এই মুভিটি কোরিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে সুন্দর রোমান্টিক আর ইমোশনাল একটি মুভি। যে মুভিটা আইএমডিবি রেটিংয়ে 10-এ 8.2 রেটিং পেয়েছে। মুভির গল্পের দৈর্ঘ্যটা কিছুটা বড় হতে চলেছে, কিন্তু কথা দিচ্ছি এই লাভ স্টোরি আপনার মনে এক অন্যরকম ভালো লাগা সৃষ্টি করবে। তো চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা এই মুভির মূল নায়িকা সুজানাকে দেখি। সে একটি ট্রেন স্টেশনে বসেছিল আর তার হাতে ছিল দুটো টিকিট। তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে কারোর জন্য অপেক্ষা করছে। সুজানা অনেকক্ষণ অপেক্ষা করতে থাকে। সে মূলত তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও তার বয়ফ্রেন্ড সেখানে আসে না। আজকে মূলত তাদের এই শহর থেকে পালিয়ে যাওয়ার কথা ছিল। সুজনের বয়ফ্রেন্ড তার সাথে প্রতারণা করায় সুজনের মন অনেক খারাপ হয়ে যায়। তার চোখে পানি চলে আসে। সুজন বুঝতে পারে যে তার বয়ফ্রেন্ড আর কোনোদিনই এখানে আসবে না। তাই সে পাশের একটা রেস্টুরেন্টে চলে যায়। সুজেন সেখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে, কিন্তু যখন সে রাস্তায় আসে তখন সে খেয়াল করে যে সে টাকা ঠিকই দিয়েছিল, কিন্তু সে কোল্ড ড্রিঙ্কস আনেনি। তাই সে আবারও চলে যায় ওই স্টোরে। সে যখন স্টোরে ঢুকতে যাচ্ছিল তখন একটা ছেলে সেই স্টোর থেকে বের হচ্ছিল। তার হাতে সে কোকের বোতল। সুজন একবার কাউন্টারের দিকে তাকায়, তখন সে দেখতে পায় সেখানে কিছুই নেই। তাই সে বুঝে যায় যে এটা তারই কোকের বোতল। সুজন কোনো কিছু না বলেই ছেলেটির হাত থেকে কোকের বোতলটি নিয়ে নেয়, আর সেই সাথে সাথেই এটি খেয়ে ফেলে। আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর ছেলেটিও তার দিকে হা করে তাকিয়ে থাকে। ছেলেটি বুঝতেই পারল না যে তার সাথে কি হয়ে গেল। এরপরে সুজন একটি বাসে উঠে বসে, কিন্তু সে যখন বাসের টিকিট কাটতে যাবে তখন তার পার্সটি আর খুঁজে পাচ্ছে না। তার মনে পড়ে যায় যে সে সর্বশেষ তো ওই স্টোরেই তার পার্সটি বের করেছিল। তাই সে ওখান থেকে সরাসরি স্টোরে চলে যায়। স্টোরে যাওয়ার পর সেই স্টোরের লোকটি তার পার্স এবং কোকের বোতলটি তার সামনে রাখে। আর তখনই সুজন বুঝে যায় যে ওই কুকটি আসলে ওই ছেলেটিরই ছিল। সুজন তাড়াতাড়ি স্টোরের বাইরে আসে আর ছেলেটিকে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে তো ছেলেটি সেখান থেকে চলে গিয়েছিল। সুজন সেখান থেকে তার বাসায় ফিরে আসে, কিন্তু বাসায় কেউ তার সাথে কথা বলে না, কারণ তারা জেনে গিয়েছে যে সুজন আজকে পালাতে চেয়েছিল। পরদিন দেখা যায় সুজন তার বাবার সাথে একটা কনস্ট্রাকশন সাইটে যাচ্ছে। সুজনের বাবা ছিল একটা বড় কনস্ট্রাকশন কোম্পানি সিইও। তারা সাইটে পৌঁছানোর পর সুজন আর সেই গাড়ি থেকে নামতে চায় না। সে বলে, এখানে অনেক নোংরা ধুলাবালি, আমি গাড়ির মধ্যেই অপেক্ষা করি। অন্যদিকে সেই ছেলেটিকে দেখানো হয় যার কাছে সুজন কোকের বোতলটি নিয়েছিল। সে সুজনের বাবার সাইটে আর্কিটেক্ট হিসেবে কাজ করে। ছেলেটির নাম ছিল চার্লস। সে ছিল খুবই রুড এবং কমপ্লিট টাইপের ছেলে। সুজনের বাবা যখন সেখানে যায় তখন তার সাথেও সে আর্গুমেন্ট করতে থাকে। সে বলতে থাকে, এখন যদি এখানে কনক্রিটের ঢালাই দেওয়া হয় তাহলে এই বিল্ডিং ধসে পড়তে পারে, যার ফলে অনেক লেবারও মারা যেতে পারে। আর এটা বলেই চার্লস নিচে নেমে আসে। আর তখনই গাড়ির ভিতরে বসে থাকা সুজান তাকে দেখতে পায়। সুজেন বুঝে যায় যে এই ছেলেটি সেই ছেলেটি, কিন্তু সুজেন গাড়ি থেকে বের হয় না। সুজেনের বাবা যখন গাড়িতে ফিরে আসে তখন সে নিজে থেকে বলতে থাকে, এই ছেলেটির অতিরিক্ত রাগ, আর এটা মোটেও ঠিক না, এই অল্প বয়সে এত রাগ। এরপরে তারা দুজন ওখান থেকে গাড়িতে করে বাসায় ফিরে যায়। পরের দিন সুজেন যায় তার অফিসে। সুজেন ছিল একজন ফ্যাশন ডিজাইনার। সুজেনের অফিস ছিল তখন আন্ডার কনস্ট্রাকশন। সুজেনের বস সুজনকে বলে যে তুমি চাইলে আমাদের অফিসটা অনেক তাড়াতাড়ি রেডি করতে পারো, যদি কিনা তোমার বাবা আমাদের একটু সাহায্য করে। সুজন তখন তার বাবার কাছে অনেক খুশি মনে ফোন দেয়। তার বাবা তাকে সাহায্য করতে রাজিও হয়, কিন্তু সুজনের বাবা সুজনকে বলে যে আমি যে ওয়ার্কারকে এখান থেকে পাঠাচ্ছি তুমি ভুলেও তার সাথে কথা বলবে না, কারণ ছেলেটি খুবই রুড এবং উল্টাপাল্টা জবরদস্ত কথা বলে। এরপরে সুজনের বাবা সেই ওয়ার্কারকে পাঠায়, আর আমরা দেখতে পাই এই ওয়ার্কার আর কেউই নয়, এ হচ্ছে চার্লস। মূলত চার্লস অনেক রুড হলেও তার কাজের ব্যাপার ছিল খুবই সিরিয়াস। সুজান চার্লসকে দেখে চিনে ফেলে, কিন্তু চার্লস সুজানকে দেখে মনে হচ্ছিল চার্লস হয়তো ভুলে গিয়েছে সুজানের কথা। সুজান সেখান থেকে চলে যায় আর চার্লস তার কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পর সুজন যায় একটা কোকের মেশিনে। সে তার মধ্যে টাকা দিয়ে একটা কোক কিনে বের করে, কিন্তু সে ক্যান্টিনে নেওয়ার আগে চার্লস সেটি নিয়ে নেয় এবং সেটিকে খেয়ে ফেলে। মানে গত রাতে সুজন যেমন তার সাথে করেছিল ঠিক তেমনই চার্লস আজ তার সাথে করছে। আর এরপরে চার্লস সেখান থেকে শোনায় বলে চলে যায়। চার্লস তার গাড়িতে যেয়ে বসে, আর তখনই সে তার গাড়ির লুকিং গ্লাসে দেখতে পায় একটি মোটরসাইকেল করে একজন ছিনতাইকারী সুজনের ব্যাগ নিয়ে টান দিয়ে সেখানে চলে যাচ্ছিল। আর চার্লস এটা দেখেই তার গাড়ির দরজাটি খুলে দেয়। মানে পুরো হিরোর মতো এন্ট্রি। বেচারা ছিনতাইকারী খুবই আহত হয়, আর চার্লস সুজনকে তার ব্যাগটি ফিরিয়ে দেয়। এমনকি সুজনকে সে লিফট দিতে যায়। সুজন তার গাড়িতে যেয়ে বসে, আর সুজন চার্লসকে সরি বলে।
চার্লস তখন সুজেনকে জিজ্ঞাসা করে, সরি কেন বলছেন আমাকে? সুজেন তখন তাকে জানায় যে গতকাল রাতে সে তার নিজের কোক মনে করে চার্লসের কোকটি খেয়ে ফেলেছিল। চার্লস এটা শোনার পর তার কোনো উত্তর দেয় না। সে চুপচাপ বসে থাকে আর সে সুজেনকে তার বাড়িতে নামিয়ে দেয়। এদিকে সুজেন তো তার উপর পুরোপুরি ইমপ্রেসড। সে চার্লসের প্রেমে পুরো হাবুডুবু খাচ্ছিল। পরের দিন সকালে সুজেন চলে যায় তার বাবার অফিসে চার্লসের সাথে দেখা করার জন্য, কিন্তু চার্লস আজ অফিসে আসেনি। তাই সন্ধ্যাবেলায় সুজেন তার কয়েকজন বান্ধবীকে নিয়ে চার্লসের ওখানে আড্ডা দেয়। সুজেন চার্লসের দৃষ্টি আকর্ষণ করার অনেক চেষ্টা করে, কিন্তু চার্লস নিজেকে নিয়ে ব্যস্ত ছিল। সে আশেপাশে কোথাও লক্ষ্য করে না। তাই বাধ্য হয়ে সুজেন বেচারি সরাসরি যায় চার্লসের কাছে আর বলে যে আমি ওই দিক থেকে যাচ্ছিলাম, তাই তোমাকে দেখে এখানে আসলাম। এরপরে সুজেন আর তার বান্ধবীরা সেখানে বসে তার সাথে অনেকক্ষণ আড্ডা দেয়। চার্লস আর সুজেনও একইভাবে অনেকক্ষণ আড্ডা দেয় আর অনেক কথা বলে। একটা পর্যায়ে চার্লস বুঝে যায় যে সুজেন তাকে পছন্দ করে। চার্লস সুজেনকে একটা ড্রিঙ্ক দেয় আর বলে, তুমি যদি একবার এটা খেতে পারো তাহলে আমরা দুজন সারা জীবনের জন্য একই সাথে থেকে যাব। সুজেন তখন চার্লসকে জিজ্ঞাসা করে, আর আমি যদি না খাই তাহলে কি হবে? চার্লস তাকে বলে যে তাহলে আমরা দুজন অচেনা মানুষ হয়ে থেকে যাব, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত আমরা একজন আরেকজনকে জানতে পারবো না। আর তখনই সুজেন এই ড্রিঙ্কসটি একেবারে খেয়ে ফেলে আর তারপরে তারা দুজনকে কিস করে বসে। আর এখান থেকে শুরু হয় সুজান আর চার্লসের প্রেমের কাহিনী। সুজান আর চার্লস এখন অনেক সময় একসাথে কাটায়। তারা সারাদিন ঘুরতে থাকে, আড্ডা দিতে থাকে। চার্লস সুজানকে বেসবল খেলা শেখায়, তাসের বিভিন্ন ট্রিক শেখায়। মোট কথা, চার্লস তার কাজের বাইরে পুরো সময়টা সে সুজানকে দিত। মুভি এই অংশটা দেখার সময় আপনাদের কাছে মনে হবে যে আমাদের জীবনে যদি এমন একটা ভালোবাসা থাকতো। যাই হোক, সুজানও চার্লসকে প্রচণ্ড ভালোবাসে। সুজান তো ছিল একজন ফ্যাশন ডিজাইনার, তাই সে চার্লসের জন্য একটা সুন্দর কোট বানায়, কারণ আজ চার্লসের একটা ইন্টারভিউ ছিল। সুজান নিজেই চার্লসকে নিয়ে যায় সেই অফিসের ইন্টারভিউয়ের জন্য। চার্লস সুজানকে বাইরে রেখে ইন্টারভিউ দিতে যায় আর যাওয়ার আগে সুজানকে বলে, তুমি এখানে অপেক্ষা করো না। চার্লস যখন ইন্টারভিউ শেষে বাইরে বের হয় তখন সে দেখতে পায় সুজান ঠিকই ওই জায়গায় দাঁড়িয়ে আছে। বুঝেন ব্যাপারটা? আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, বর্তমান সময়ে কি কেউ কারোর জন্য এভাবে ওয়েট করবে? অবশ্যই কমেন্টস করে জানাবেন। তারপরে চার্লসের এই বিষয়টা অনেক ভালো লাগে। পরের দিন সকালে সুজান তার বাবার সাথে তাদের গার্ডেনের দোলনায় বসে দোল খাচ্ছিল আর হাতে ধরেছিল কফির মগ। সুজান অনেকক্ষণ হাসছিল আর তখন তার বাবা বুঝে যায় যে তার জীবনে নতুন কেউ না কেউ এসেছে। সুজেনের বাবা সুজেনকে জিজ্ঞাসা করে, আমাকে বলো সেই ছেলেটিকে। কিন্তু সুজেন প্রথমে এড়িয়ে যায়, কিন্তু দ্বিতীয়বার যখন সুজেনের বাবা তাকে জিজ্ঞাসা করেন তখন সুজেন তাকে বলে ছেলেটি একটি আর্কিটেক্ট। এরপরে সুজেন যায় চার্লসের সাথে দেখা করতে। সে চার্লসকে সবকিছু খুলে বলে। চার্লস তখন তাকে বলে যে সে তার ফ্যামিলির সাথে মোটেও দেখা করবে না। চার্লস সুজেনকে আরও বলে যে তুমি একজন প্রিন্সেস আর আমি তোমার কোম্পানির একজন সাধারণ এমপ্লয়ি। হ্যাঁ, এটা ঠিকই যে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি তোমাকে, কিন্তু তোমার ফ্যামিলি কখনোই আমাদের এই সম্পর্ক মেনে নেবে না। সুজেন চার্লসকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু চার্লস ছিল খুবই প্র্যাকটিক্যাল একটা ছেলে। সে সুজেনের কথা কোনোভাবে রাজি হয় না। কিছুদিন পরে সুজেন এবং চার্লস একসাথে ডিনার করছিল আর তখনই সেখানে হঠাৎ করে সুজেনের ফ্যামিলি চলে আসে। মূলত এটা ছিল সুজেনের একটা প্রি প্ল্যান। সুজেনের ফ্যামিলিকে দেখে চার্লস একদম হতভম্ব হয়ে যায়। সুজেনের বাবাও চার্লসকে চিনে ফেলেন। তারা একসাথে সবাই খেতে বসে, কিন্তু সেখানের পরিবেশটা একদম চুপচাপ ছিল। তারা কেউই কারোর সাথে কথা বলছিল না। আর এভাবে অনেকক্ষণ সময় কেটে যায়, মানে পুরো একটা থমথমে পরিবেশ সেখানে ছিল। আর এই বিষয়টা বুঝতে পেরে সুজেন সেখান থেকে বলে যে আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। আর এটা বলে সুজেন সেখান থেকে ওয়াশরুমে চলে যায়। সুজেনকে দেখে মনে হচ্ছিল সে কিছুটা অসুস্থ। এদিকে সুজেনের বাবা চার্লসকে জিজ্ঞাসা করে যে তোমার বাড়িতে কে কে রয়েছে? চার্লস তখন তাকে উত্তর দেয় যে আমার বাড়িতে কেউ নেই। সুজেনের বাবা তাকে আরও জিজ্ঞাসা করে যে তোমার কি কোনো নিজস্ব বাড়ি রয়েছে? চার্লস তখন বলে যে না, আমার কোনো বাড়ি এখনো নেই। মূলত চার্লস বুঝতে পারছিল যে সুজেনের পরিবার তাকে কখনোই মেনে নেবে না। চার্লস তখন সুজেনের পরিবারকে উদ্দেশ্য করে বলে আমার মনে হয় আমার এখান থেকে চলে যাওয়া উচিত। এটা বলে চার্লস এখান থেকে উঠে চলে যেতে চায়। আর তখনই সুজেনের মা তাকে বাধা দেয়। সে চার্লসকে বলে যে সুজেন যতক্ষণ না আসে তুমি ততক্ষণ এখানেই বসে থাকো, সুজেন আসার পরে তুমি এখান থেকে যাবে। অন্যদিকে দেখা যায় সুজেনের শারীরিক অবস্থা আগের থেকে অনেক খারাপ হয়ে গিয়েছে। সে কিছু না বুঝতে পেরেই সে বাইরে চলে এসেছে। আর বাইরে তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। এক পর্যায়ে সুজেন সেখানে অজ্ঞান হয়ে যায়। আর এটা দেখে ওখানে অনেক ভিড় হয়ে যায়। রেস্টুরেন্টের সব লোক সেই দিকে ছুটতে যায়। আর এটা দেখে সুজেনের বোনও সেই দিকে যায়। আর সে তখনই চিৎকার করে বসে। চার্লস এবং সুজেনের পরিবার সেখানে দৌড়ে যায়।
চার্লস এখন সুজেনকে সেন্সলেস অবস্থায় দেখে তখন সুজেনের বাবা কিছু করার আগে চার্লস তাকে কোলে করে নিয়ে হাসপাতালে চলে যায়, কারণ সুজেন তো ছিল চার্লসের একদম কলিজা। ডক্টর চার্লসকে বলে যে সুজেনকে নিয়ে চিন্তার কিছু নেই, সে অতিরিক্ত স্ট্রেসের ফলে অজ্ঞান হয়ে গিয়েছিল। বাসায় যে একটা ভালো ঘুম দিলে সে হয়তো ঠিক হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই সুজেনের জ্ঞান ফিরে আসে, আর সে তার চোখের সামনে চার্লসকে দেখতে পায়। চার্লসকে দেখা মাত্র সে চার্লসকে জড়িয়ে ধরে, আর এই দৃশ্যের পিছনে দাঁড়িয়ে দেখছিল সুজেনের বাবা। আর সে এটা দেখে বুঝে ফেলে যে সুজেন আর চার্লসকে কোনোভাবে আলাদা করা সম্ভব না। তারা দুজন সে দুজনকে প্রচণ্ড ভালোবাসে, সেটা তার বুঝতে বাকি ছিল না। আর এরপরে সেই দিন চলে আসে যে দিনের জন্য প্রত্যেকটা মানুষ অপেক্ষা করতে থাকে। আর চার্লস এবং সুজেনের বিয়ে, আর তারা প্রচণ্ড খুশি ছিল। যে অসম্ভব স্বপ্নটা তারা দেখছিল আজ সেটা বাস্তবে পরিণত হয়েছে। তো তাদের খুশি হওয়াটাই স্বাভাবিক, কারণ প্রিয় মানুষকে জীবনসঙ্গী হিসেবে সারা জীবনের জন্য পাশে পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার। চার্লস এবং সুজেনের ফ্যামিলি লাইফটা ছিল আসলে অনেক কিউট। সুজেন প্রায় ভুলে যেত চুলায় রান্না দিয়ে, আর চার্লস সেটা বন্ধ করত। এমনকি চার্লস সুজেনের জন্য নিজের হাতে রান্না করত। এরপরে দেখা যায় যে চার্লস একদিন কাজ করছিল কনস্ট্রাকশন সাইটে। তখন সুজেনের বাবা একজন লোককে তার কাছে নিয়ে আসে। লোকটি চার্লসের সাথে অনেক আগে থেকেই মিট করতে যাচ্ছিল। লোকটি চার্লসকে নিয়ে অনেক সুন্দর একটা জায়গায় যায়, আর চার্লসকে বলে যে আমি এখানে একটা বাড়ি তৈরি করতে যাচ্ছি, আর তুমি তার জন্য সুন্দর একটা মডেল তৈরি করবে। চার্লস খুশি মনে রাজি হয়ে যায়, আর সে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে চার্লস একটা সুন্দর মডেল তৈরি করে, কিন্তু তাকে তো শুধু সুন্দর মডেল তৈরি করলেই হবে না, এর জন্য ভালো একটা প্রেজেন্টেশন দিতে হবে। তাই সে তার ওয়াইফের কাছে একটা ডেমো প্রেজেন্টেশন দেয়। তার ওয়াইফ তাকে জিজ্ঞাসা করে, তুমি এই সুন্দর বাড়ির ডিজাইন কার থেকে ইন্সপায়ার পেয়েছ? তখন চার্লস বলে, আমার ইন্সপিরেশনের মূল হচ্ছে আমার ওয়াইফ এবং তার ফ্যামিলি। আর আমরা জানতে পারি যে সুজানের ফ্যামিলি চার্লসকে অনেক পছন্দ করে। সুজানের বাবাও চার্লসের কাজের উপর খুবই ইমপ্রেসড। পরের দিন চার্লস যায় সে তৈরি করা ডেমো নিয়ে প্রেজেন্টেশন দিতে। সে তার তৈরি করা বাড়ির নকশাটি সবাইকে দেখায়, সেই সাথে সে ওয়ালে একটা ডিজাইনও তাদেরকে দেখায়, সেটা ছিল তার নিজের তৈরি করা। আর এটা দেখে ওখানকার সবাই ইমপ্রেসড হয়ে যায়। আর ফাইনালি চার্লস বাড়ির কাজটা পুরোপুরি পেয়ে যায়। এই খবরটি সুজেন শুনে প্রচণ্ড খুশি হয়। চার্লস আর সুজেনের জীবন খুবই ভালোই যাচ্ছিল। একদিন সুজেন তার কলিগের সাথে বসে আড্ডা দিচ্ছিল, আর তখন সে তার কলিগদের সাথে প্রশ্ন করে, তোমাদের সাথে কি কখনো এমন হয়েছে যে তোমরা তোমাদের নিজের বাড়ির ঠিকানা ভুলে গিয়েছ? সুজেন এই কথা শুনে তার কলিগরা প্রচণ্ড হাসে, আর তারা সুজেনকে বলে যে তুমি হয়তো বিয়ের পর থেকে রাতে ঠিকভাবে ঘুমাতে পারছো না, তাই তোমার এমন মনে হচ্ছে। কিন্তু সুজেন এই বিষয়টা নিয়ে সিরিয়াস ছিল। সে যখন আজও তার বাড়িতে যায় তখন সে কনফিউজড হয়ে যায়, আসলে তার বাড়ি কোনটা। সুজেন অনেক ভয় পেয়ে দরজা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করে, আর সে যখন চার্লসকে দেখে তখন সে শিওর হয়ে যায় এটাই তার বাড়ি। কিন্তু সুজেন বুঝে যায় যে তার মানসিকভাবে কোনো না কোনো প্রবলেম অবশ্যই হচ্ছে। তাই সে একজন ডাক্তারের কাছে যায়। ডাক্তার সুজেনকে প্রশ্ন করে যে তুমি কি কখনো অজ্ঞান হয়ে গিয়েছিলে কিনা। সুজেন তাকে জানায় যে হ্যাঁ, আমি কিছুদিন আগে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, কিন্তু যখন আমি ডাক্তারের কাছে যাই তখন সেই ডাক্তার আমাকে বলে যে এটা ঘুম দিলে ঠিক হয়ে যাবে। তখন এই ডাক্তার সুজনকে বলে যে তোমার কিছু সিটি স্ক্যান এবং টেস্ট করাতে হবে, তুমি আগামী সপ্তাহে আবার আমার কাছে আসবে। সুজন ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে চার্লসের ওখানে চলে যায়, কিন্তু সে চার্লসকে এই বিষয়ে কিছুই জানায় না, কারণ চার্লস অনেক বিজি ছিল তার প্রজেক্ট নিয়ে। চার্লস যতই বিজি থাকুক না কেন, সে তার জীবনের বেস্ট সময়গুলো পার করছিল সুজানের সাথে। তারা দুজন খুবই হ্যাপি এবং কাপল ছিল। চার্লস একদিন সুজানকে নিয়ে একজন বৃদ্ধ লোকের কাছে যায়। এই লোকটি চার্লসকে ছোটবেলা থেকে বড় করেছে আর তাকে হাতের কাজও শিখিয়েছে। বৃদ্ধ লোকটি আর সুজান গল্প করতে থাকে, আর তখন চার্লস সেখানে ছিল না। আর তখন বৃদ্ধ লোকটি সুজানকে বলে যে চার্লসের মা কিন্তু এখনো বেঁচে আছে। বাসায় ফিরে সুজান চার্লসের কাছে জিজ্ঞাসা করে যে তুমি তোমার মায়ের বিষয়ে আমাকে কিছুই বলনি কেন। চার্লস তখন সুজানকে রাগ দেখে বলে যে ওই লোকটি এসব বলেছে তোমাকে, তাই না? চার্লস তখন আরও বলে যে ওই মহিলা কোনোভাবেই আমার মা না, সে ছোটবেলায় আমাকে ওই লোকটির কাছে রেখে গিয়েছিল, আর আমাকে ওই লোকটি কাজ শিখিয়েছিল। আমার যে বয়সে মায়ের আদর দরকার ছিল, যত্নের দরকার ছিল, সেই বয়সে ওই মহিলা আমাকে ফেলে রেখে চলে গিয়েছিল। কিন্তু আজ আমার কাছে টাকা হয়েছে, এখন সে আমার মায়ের পরিচয় দিতে এসেছে। এমন মায়ের আমার প্রয়োজন নেই। সুজান তখন চার্লসকে অনেক বোঝানোর চেষ্টা করে। সুজান চার্লসকে বলে যে ক্ষমা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মহৎ গুণ। আমরা যদি মানুষকে একটু ক্ষমা করতে শিখি তাহলে এই পৃথিবীতে আর কোনো অশান্তি থাকতো না। এই যে দেখো, আমি নিজে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম, তখন ঠিকই কিন্তু আমার পরিবার আমাকে ক্ষমা করে দিয়েছিল এবং তাদের অমতেই তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল।
তাই আমি, তুমি এবং আমাদের পরিবার সবাই কিন্তু এখন ভালো আছি। চার্লস সুজানের কথা বুঝতে পারে, তাই চার্লস চলে যায় তার মায়ের সাথে দেখা করতে। আমরা দেখতে পাই চার্লসের মা একটা জেলখানায় বন্দী ছিল, কারণ সে একজন ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু সময় মতো তা পরিশোধ করতে পারেনি। তাই ওই ব্যক্তি চার্লসের মাকে জেলে দিয়ে দিয়েছে। চার্লসের মা যখন চার্লসকে দেখে, তখন সে চার্লসকে উদ্দেশ্য করে বলতে থাকে, তুমি যখন এই পৃথিবীতে এসেছিলে তখন আমার বয়স ছিল মাত্র 17 বছর। তোমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আমি চাইলে কিন্তু তোমাকে অ্যাবর্শন করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলাম, কিন্তু এটা ছিল আমার সবথেকে বড় ভুল। এটা বলার কারণ হচ্ছে চার্লসের মা পূর্বে চার্লসের কাছে গিয়েছিল সাহায্যের জন্য, কিন্তু চার্লস তো তার উপর রাগ থাকায় তাকে সাহায্য করে না, আর যার ফলে আজ তাকে জেলের মধ্যে বসতে হচ্ছে। কিন্তু চার্লসের এখন অভিমান কমে গিয়েছে, তাই সে তার মাকে সাহায্য করে। সে ওই লোকে সকল টাকা ফিরিয়ে দেয় আর তার মাকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। সুজান যখন এই কথা জানতে পারে, সে চার্লসের উপর খুবই খুশি হয়। সে চার্লসকে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় সুজান সেই ডাক্তারের কাছে আবারও গিয়েছে, কিন্তু তার থেকে 1 সপ্তাহ পরে যাওয়ার কথা ছিল, কিন্তু সুজান অলরেডি 2 সপ্তাহ পরে তার কাছে এসেছে। ডাক্তার সুজানকে খুবই সিম্পল কিছু প্রশ্ন করতে থাকে। সে সুজানকে জিজ্ঞাসা করতে থাকে যে তোমার বোনের ডেট অফ বার্থ কি। তো বন্ধুরা, এ পর্যন্ত মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো? মুভি কি আসলে সুন্দর নাকি একঘেয়েমি? যদি সুন্দর হয়ে থাকে বা একঘেয়েমি হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাতে পারেন। আর আপনারা কেমন ধরনের মুভি এক্সপ্লেনেশন চান সেটা আমাদের কমেন্টসে জানান। আমরা সেরকমই কিছু দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। পরবর্তী এপিসোড খুব শীঘ্রই চলে আসবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।